বনানীর ২২ তলা বাণিজ্যিক ভবনের ৮ তলা থেকে আগুনের সূত্রপাত। সেখানে একটি বাইং হাউসের অফিস ছিল। গণশুনানিতে তদন্তকারীদের এসব জানান ওই তলা থেকে জীবিত উদ্ধার হওয়া প্রত্যক্ষদর্শীরা। তদন্তকারীদের সামনে সেদিনের ভয়াবহতার বর্ণনা দেন তারা। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী বলে মত দিয়েছে বুয়েটের বিশেষজ্ঞ দল। ৫ মাসের মধ্যে সংস্কার করার পরামর্শও তাদের। আশিক মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অগ্নিকাণ্ডের ৩ দিন পর রোববার বনানী এফএ টাওয়ারের সামনে গণশুনানির আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এদিন ২২ তলা এই বাণিজ্যিক ভবনের ৮, ৯ ও ১০ তলার বিভিন্ন অফিসের কর্মীদের ডাকা হয় কমিটির সামনে। অগ্নিকাণ্ড থেকে বেঁচে ফেরা ২৪ জন শুনানিতে অংশ নিয়ে সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেন। ভবনটিতে বহির্গমন পথ থাকলেও সেটিকেও জানত না বলেও জানান তারা। আমি আমার জুনিয়র যারা ওদেরকে বলছি ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আমাদের যেভাবেই হোক এই গ্রিলটা ভাঙতে হবে। তারপরে আমরা আবার উৎসাহিত হয়ে ওই গ্রিলটা ভেঙে ফেললাম। আমরা বারান্দার মধ্যে ওনারা ছিলেন, ওনাদের এই ফায়ার সার্ভিস ওনারা যে গ্রিল কেটে ৮ জনকে বের করে নিয়ে আসছেন। কিন্তু ওই ৬ জনকে আমরা বের করতে আরও আধা ঘন্টার সময় বেশি লাগছে, কারণ হচ্ছে তখন ধোয়ার জন্য ওখানে দাঁড়ানো যাচ্ছিল। শুনানি শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা। বলেন ভবনের ৮ম তলার একটি বাইং হাউসের অফিসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে তারা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছে। তাছাড়াও ভবনে ফায়ার অ্যালার্ম ছিল না। জরুরি বহির্গমন পথের গেট বেশিরভাগ তলাই বন্ধ ছিল। কোনো অ্যালার্ম তারা পায়নি, ফায়ার অ্যালার্ম তারা পায়নি। আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোনো ড্রিল কখনো হয়েছে কিনা জানেন কিনা, ফায়ার ড্রিল। তারা বলছে এই ধরনের কোনো কাজ আমরা জানি না। তারপরে যে এক্সিট, ফায়ার এক্সিট যেটাকে বলে, সেই এক্সিটটা তারা বলছে এক হলো সরু, অত্যন্ত সরু, এবং সেখানে কোনো নির্দেশনা ছিল না কোন দিকে এই এক্সিট ডোর। কোনো তলায় নাকি আবার এক্সিট ডোর আটকানো ছিল। এর আগে ভবনটি পরিদর্শন করে বুয়েটের পর্যবেক্ষক দল। পরে সাংবাদিকদের তারা বলেন সংস্কার ছাড়া এই ভবন ব্যবহার করা যাবে না। এই ভবনের বিল্ডিং কোডের নিয়ম কানুন কিছুই মানা হয়নি। আইন মেনে দ্রুত সংস্কার করা না হলে ভবনটি স্থায়ীভাবে পরিত্যক্ত হয়ে যেতে পারে বলেও মনে করেন তারা। আপনারা জানেন যে ১৮ তলা জায়গায় ২২ তলা হয়েছে। এটা একটা ইস্যু, যে কারণে আমরা ১৫০ দিন বেঁধে দিচ্ছি যে ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করে বোথ ফায়ার এবং বিল্ডিং কোডকে কভার করে যা যা করণীয় করে দেন বিল্ডিংটাকে ব্যবহার করার উপযোগী করা যাবে। আরও পর্যবেক্ষণ শেষে ২ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে বলেও জানায় বুয়েটের এই প্রতিনিধি দল। আশিক মাহমুদ, বৈশাখ সংবাদ, ঢাকা।